ফল রয়েছে ওখানে, মানে সিরিয়ালগুলোতে এই সমস্ত সিনেমাগুলোতে মানে যত পারা যায় উল্টো পাল্টা জিনিসগুলো বুঝে দেয়। ঘটনাটা এরকম ছিল না, খুব কঠিন ভাবে তাদেরকে তাদের জীবনটা কাটাতে হয়েছে। রাজা মানে বুঝতে পারছো কি, সে বিশাল ব্যাপার, সে যা বলবে তাই হবে। এইবার তো গদিতে বসতে গেছি যাচ্ছিল, সেই সময় বলা হলো কি এবার তুমি বেরিয়ে যাও, বাস বাবা একবার, চারটিখানি কথা নয়। তো তিনি সবটা ত্যাগ করে পরবর্তী ক্ষেত্রে সীতাকে বিয়ে করেছিলেন। এবং সবাই কি বলে, সবাই বলে রামচন্দ্র খুব বজ্জাত ছিলেন, তিনি সীতাকে বাধা প্রবেশ করেছিলেন। আচ্ছা বলে একটা জিনিস তোমরা আমাকে বলো, তোমরা কি কোনো পলিটিক্যাল বা কোনো পলিটিক্স, একজন এমনকি কোনো পলিটিক্স চাও বা এমনকি কোনো মন্ত্রী চাও যিনি তার পরিবারকে ভালোবাসেন, তার পরিবারের জন্য সব কাজ করতে চান, ঠিক আছে, তার জন্য ঘুষ না হতে পারে, তার চাকরি টাকা নেবো চাকরি দিয়ে দেবো সেটা হতে পারে, বা সব কাজ হতে পারে, এমনকি কোনো পলিটিক্যাল আদমিকে চাও না এরকম কোনো পলিটিক্সকে চাও যে কি করতে চায়, যে তার লাইফটাকে তার ফ্যামিলিটাকে স্যাক্রিফাইস করতে চায় প্রজাদের জন্য বা মানুষদের জন্য, সব সব রকম দিক দিয়ে স্যাক্রিফাইস করতে চাও? কোন লোকটাকে চাও বলো? যে নিজের পরিবারকে স্যাক্রিফাইস, যে নিজের সবকিছু স্যাক্রিফাইস করতে চায় বেটারমেন্ট অফ দ্য কান্ট্রিম্যান। ইয়েস, দেশবাসীর জন্য সে সবকিছু স্যাক্রিফাইস করতে চায়। তুমি তো সেরকম মানুষকেই চাও না, যে ভোগ সর্বস্বয় মত্ত, সামনে একটা পেট, তারপর একটা পেট, তারপর একটা পেট নিয়ে পেটের পর পেট এরকম বড় মতন থাকবে, এরকম এরকম করে দৌড়ে দৌড়ে বেড়াবে, মানে দৌড়তে পারে না, ধরো এরকম করে টুপুক 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 করে হাঁটবে, বা একটা চেয়ারে বসে ঘুরি ঘুরি নেওয়া যাবে, এরকম মানুষকে তোমরা চাও? কোনো চাও কি এরকম মন্ত্রী আসুক, যে মন্ত্রী নিজের পরিবারকে দেখুক? কি চাও এমন একটা মানুষ? রামচন্দ্র তাই তো করেছেন, কিন্তু সব ত্যাগ করে দিয়েছেন। এমনকি তার ওয়াইফ, যাকে তিনি সবচাইতে ভালোবাসতেন, ঠিক আছে, স্বয়ম্বর সভাতে তিনি জিতেছিলেন, তো তিনি সেটাকেও তিনি বললেন যে না ঠিক আছে, সেটা যদি প্রজাদের উন্নতি হয়, যদি প্রজাদের এটাই চাই, তাহলে আমার আমার চাইতে কি ক্ষতি কি? তাহলে এই জন্য আমরা রামকে কি করি, রাম সবসময় যখন আমরা বলি রাম মানে কি, রাম কোনো ভগবান ছিলেন না, রাম তোমার আমার একটা মানুষ ছিলেন, যিনি রাস্তাতে হেঁটে হেঁটে গেতেন, যিনি অনেক কষ্ট করেছিলেন। ভগবানরা কোনো কষ্ট করে না, জানো তো? তো তিনি তোমার আমার মতনই মানুষ ছিলেন, এবং তিনি রাস্তায় হেঁটে রেখেছিলেন, কিন্তু তিনি এমন কিছু একটা করে দিয়েছিলেন, এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা করে দিয়েছিলেন। এই জন্য আমরা বলি কি রাম 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 রাম, বা আমরা কি করি রাম বা জয় শ্রীরাম, এই জিনিসগুলো বলি। কারণটা কি? কারণটা হচ্ছে সেই জন্যই, কারণ তার ভগবান কোয়ালিটির জন্য তিনি স্যাক্রিফাইস করেছিলেন। কি করেছিলেন তিনি বলো? স্যাক্রিফাইস করেছিলেন, বা তিনি নিজের ফ্যামিলিটাকে স্যাক্রিফাইস করেছিলেন। এই জন্য আমরা কি করি, সেই রামচন্দ্রকে আমরা কি করতে পারি বলো? ভালোবাসি। তার কোনো, এটা কোনো রিলিজিয়াস দিক দিয়ে নয়, তাকে তার ক্যারেক্টারের দিক দিয়ে আমরা ভালোবাসি, তার চরিত্রের দিক দিয়ে ভালোবাসি, ঠিক আছে? তো তিনি তো একটা করতে পারতেন, যখন তিনি কি করা হচ্ছে দেখো, যখন সীতা চলে গেছে, তো তখন তো তিনি একটা লোকাল সলিউশন দেখে নিতে পারতেন ওখানে। তিনি কি দরকার ছিল অযোধ্যা থেকে কোথায় ওখানে লঙ্কা এসে লঙ্কাটাকে ধ্বংস করে দিয়ে সেখানকার রাক্ষসদেরকে মেরে দিয়ে তারপর সীতাকে নিয়ে সেখানে যাওয়া, এবং তার নিজের অনেক সৈনিক সেখানে নিহত আহত হয়ে গেছে, কত হনুমান সেখানে, মানে কত বানর সেনা নষ্ট হয়ে গেছে। কি দরকার ছিল এত সব করা? দরকার ছিল কি? তিনি করেছিলেন কেন? কেন করেছিলেন বলো? কারণ সত্যটাকে প্রকাশ করার জন্য এবং মিথ্যাটাকে দমন করে দেওয়ার জন্য। সবাই এটা জানো তো নিশ্চয়ই, যে রাবণের মতন কোনো ভক্ত ছিল না। রাবণের মতন, কিন্তু রাবণ ছিল গ্রেট ডিভোটি, মানে রাবণের মতন কোনো ভক্ত আজ অব্দি পৃথিবীতে নেই। তাকেও তিনি পরবর্তী ক্ষেত্রে পরাস্ত করেছিলেন। কারণ তার 10টা মাথার মধ্যে একটা মাথা ছিল ভালো, বাকি সব মাথা ছিল চক্রান্ত, পাজি, চরিত্রহীন, এইসব তার এক একটা মাথা এক একটা মানে তোমার পরিচয় বহন ছিল। বেশ, আবার বলছি, আমাদের ফার্স্টে লিডারশিপের জন্য তোমাকে আগে সেলফ যে জিনিসটা, সেলফিশ যে জিনিসটা, সেটা বাদ দিতে হবে। আগে ব্যবসা ভাবতে হবে, পরে পরিবার ভাবতে হবে। আগে আমি যেই কাজটা করব সেই কাজটা আগে পরিবারের, কে মরলো, কে বাঁচলো, কে কি কার হলো, কার মাথা ফুটলো কি না হলো, সেসব জানা যাবে না। এই জন্য তুমি যদি এটা করো, তুমি যদি ভাবছো বিজনেস করবো, তাহলে বিজনেসের টপ করতে পারবে না, টপ করতে পারবে না। বিজনেসের জন্য আমাকে সব দিক দিয়ে, যে দিক দিয়ে যেমন স্যাক্রিফাইস করা দরকার সেরকম ভাবে স্যাক্রিফাইস করতে রাজি, এই জিনিসটা মাথার মধ্যে রাখবে। তাই তোমার বিজনেস অটোমেটিক্যালি গ্রোথ হবে। এবং শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রেই না, পড়াশোনার ক্ষেত্রেও তাই, যে এইটা করার জন্য আমাকে যা যা এখন স্যাক্রিফাইস করা দরকার সব রকম স্যাক্রিফাইস করতে হবে। যেমন তোমরা নিশ্চয়ই দেখেছো, নিশ্চয়ই যারা তোমার তোমার যারা ধরো এই পর্বত আরোহী যারা আছে, যারা পর্বতে মানে একদম চূড়াতে যেতে চায়, তাদের সঙ্গে কি কি থাকে, বিশাল বড় ব্যাগ থাকে, দেখেছো? ঠিক আছে, একটা স্কুলে তাদেরকে পড়তে হয়, প্রথম কি করে কি করতে না করতে সেগুলো শিখতে হয়, তারপর সে ভাবে যে এবার আমি একটা এক্সপিডিশনে যাবো। তো এক্সপিডিশনে যাওয়ার আগে তাদেরকে কিন্তু অনেক জিনিসগুলো স্যাক্রিফাইস করতে হয়। যেমন কি, যত তুমি উপরে যাবে তত কিন্তু ভার বাড়ে, জানো নিশ্চয়ই? যত উপরে ওঠা যায় তত কি ওজন কি হয় বলো? আলটিমেটলি ওয়েট কি তত আস্তে আস্তে ওয়েট বেড়ে যায়। তো সেই সময়ে এক একটা, যদি একটা পেন না মোটামুটি 1 কেজির কাছাকাছি ওজন চলে আসে, সেই জন্য সব কিন্তু তাকে ড্রপ করতে হয়।
মানে ওই অক্সিজেন সিলিন্ডারটা আর যদি ওয়াটার বটল থাকে তাহলে খুব সামান্য এইটুকু, মানে 1 লিটার 10 লিটারের কোনো ব্যাপার না, সামান্য মতো এরকম পাউচের মতো, মানে সেটা কেটে জাস্ট মুখে মুখে খাবে বাস, এরকম কিছু সেরকম জিনিস নিয়ে পুরোপুরি যাওয়া যায়। মানে যত তুমি ওপরে উঠবে, তুমি যতই চাও যে আমি আমার গোলটাকে আমি অ্যাচিভ করবো, তোমাকে আদার্স জিনিসগুলোকে বাদ দিতে হবে লাইফে। আজকে বাড়িতে অনুষ্ঠান আত্মীয় এসছে, আজকে আমার এই অনুষ্ঠান আছে, আজকে ওই আছে, তুমি একটা জিনিস ভাবো যে যেই সময় তুমি আনন্দ ফুর্তি মজমস্তি করছো, সেই সময় কিন্তু একজন পড়াশোনা করছে, বা একজন কিন্তু নিজের গোল বা যে আমি যেটা করতে চাই সেটা ফুলফিল করার জন্য সে সবটা দিয়ে দিচ্ছে। তোমাকে নিজেকে বুঝতে হবে যে তুমি কোনটা করবে না করবে। এটাই ছিল আজকে লিডারশিপ। আবারও বলছি, লিডারশিপ 5টা ট্রিক যেটা তোমাকে বুস্ট আপ করবে তোমার লিডারশিপের জন্য। ফার্স্ট টাইমে আসছে লিডারশিপ ইজ রিয়েলাইজ ইটসেলফ, লিডারশিপ ইজ টু রিয়েলাইজ দাইসেলফ, বা লিডারশিপ ইজ টু রিয়েলাইজ ইয়োরসেলফ দাইসেলফ। মানে কি, নিজেকে প্রথমে বোঝো যে তুমি কে এবং তোমার কাজ কি, তুমি পৃথিবীতে এসেছো কেন, তোমার জন্ম হয়েছে কেন, সেইগুলো বোঝার চেষ্টা করো। আফটার দ্যাট ইমপ্রেশন অ্যান্ড ইনফ্লুয়েন্স, মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করো ভালো কথার বলার মাধ্যমে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি ইনফ্লুয়েন্স করো। ইনফ্লুয়েন্স মানে কি, তুমি প্রভাব বিস্তার করো তার মনের মধ্যে, সেই জন্য তোমাকে মনে রাখে সারা জীবন, ভালো কাজের জন্য, খারাপ না। নেক্সট আমি আসছি, দেখো স্টেপ টু স্টেপ প্রোগ্রেস, ধীরে ধীরে আমাদেরকে গ্র্যাজুয়ালি প্রোগ্রেস করতে হবে। আফটার দ্যাট আমরা আসছি লিডার ইজ ওয়ান হু ক্যান ক্রিয়েট লিডার্স। লিডার্স হচ্ছে তারা যে নিজেকে লিডার বলে দিল, আমাকে লিডার হতে হবে তা না। লিডার হচ্ছে তারাই যারা অনেক লিডারকে ক্রিয়েট করে দিয়ে যায়। আজকে অ্যাপেল ধরবো একবার, অ্যাপেল কেন মানুষ ইউজ করছে বলো? অ্যাপেল এত মানুষেরা কেন ইউজ করছে? সিম্পলি অ্যাপেলের প্রাইভেসিটা এতটা সিকিওর, অন্য কোনো স্মার্টফোন এতটা সিকিওর প্রাইভেসি দিতে পারে না। তো তুমি একজন ধরো পলিটিশিয়ান, বা তুমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বা তুমি কোনো হচ্ছে ধরো একটা ফিল্ম মেকার বা অন্য কিছু একটা বড় জায়গায় গেছো, এবং তুমি কোথায় যাচ্ছ সে সমস্ত সম্পর্কে ডেটাগুলো কিন্তু অন্য সমস্ত অ্যাপ্লিকেশন পাচ্ছে, মানে কি তুমি ইনসিকিওর রয়েছো, তোমাকে যে কোনো সময় মানে মেরে দেওয়া হতে পারে। সেই জন্য দেখবে যে সমস্ত পলিটিক্স রয়েছে কেন, পলিটিশিয়ানসরা রয়েছে না, যে সমস্ত তোমার বড় বড় যে সমস্ত হিরো বা হিরোইন যারা আছে, তারা অ্যাপেল ইউজ করে কেন? কারণ তারা হাইলি সিকিউর, ওই তাদের তথ্য কিন্তু অন্য সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ফাঁস করে না। তাহলে এতটা জিনিস অ্যাপেল কিন্তু গ্র্যাজুয়ালি, বা সেই কিন্তু যেমনই আগে ছিল এখনো কিন্তু তার থেকে আরো বেটার হচ্ছে, আর মানুষ কিন্তু সেটা নিচ্ছে কেন? এই ইমপ্রুভমেন্টের জন্য। তা তোমাকে প্রতিদিন ইমপ্রুভ করতে হবে নিজেকে, 0 থেকে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এরকম করে করে 100-এ যাবে।